সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন আগের থেকে অনেক পাল্টেছে। আগে গড়পড়তা জীবন যেমন ছিল, এখন জীবনগুলো আলাদা আলাদা হচ্ছে। যাদের একটু বেশি বয়স তারা এই পার্থক্যটাকে বেশি বুঝতে পারবেন, আর ছোটরা তাদের বয়ঃক্রমকে ছাড়িয়ে বেশি দূর যায়নি বলে এই পরিবর্তনটাকে ধরতে পারবে না। সব কিছুতে পরিবর্তন হয়েছে। আধ্যাত্মিক আচার আচরণের জায়গাতেও পরিবর্তন হয়েছে। আগে একরকম ছিল, এখন বিষয়গুলো আরেক রকম। আগে আচরণিক ধর্ম বেশি ছিল, এখন আন্ডারস্ট্যান্ডিং ধর্মটা বেশি। লোকে কিছু একটা বুঝতে চায়, যে শুধু আচার আচরণ নয়, কেন করছি, করলে কি হবে, না করলে কি হবে, কেনই বা করব, এসব বিষয়গুলো জানতে বুঝে আগ্রহী, জানতে এবং বুঝতে আগ্রহী। এইরকম অনুসরণীয় ধর্মাচরণ এখন একটু কম চলছে, না তা নয়, অনেকই চলছে, হয়তো বেশিই চলছে। তারপরও কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে এই চেতনাও আছে যে তারা কিছু বুঝতে চায়, যেটা আগে অতটাও ছিল না। খুব শীঘ্রই আমাদের একটা উৎসবের দিন আসছে, কাল পরশু, হোলি বা দোলের উৎসব। হোলি বা দোল কি? রঙের খেলা। সেখানে কি একটাই রং খেলে? বলছে গেরুয়া ছাড়া অন্য রং দেওয়া যাবে না, এরকম বলেছে? কটা রং আছে? লাল, নীল, হলুদ, বেগুনি, সবুজ, কত রকম রং। রঙের পসরা সাজিয়ে বসে আছে, এবং যখন মাখতে আসে বলে না না একটা দিলে হয় নাকি, এক গালে একটা আরেক গালে আরেকটা, এরকম সবাই এসে গালে গালে বিভিন্ন রকম রঙের ছোঁয়া দিচ্ছে। সব মিলেমিশে একটা নতুন রঙের চেহারা পেয়ে যাচ্ছে। মুখ এরকম একটা চেহারা নিয়েছে, এই যে কি রঙের এ আর বলা যাচ্ছে না, এরকম হয়েছে। তাহলে এই যে উৎসব, এই উৎসবের মধ্যেই এই উৎসবের একটা মেসেজ আমাদের কাছে আসে। এই মেসেজটাকে আমরা এখন বুঝতে চাই বা বুঝেছি বা বুঝতে পারছি। আগে এগুলো মন দিত না লোকে। কি হয়, এই যে নানা রং মিলেমিশে একাকার হচ্ছে, এর মধ্য দিয়ে কি হয়, একটা মিলমিশের সংস্কৃতি, একটা একাত্মবোধের সংস্কৃতি। যে এই যে এত ভাগ করে রেখেছি রঙের, মিশিয়ে দিলে দেখুন সব মিলেমিশে একটা যেন রং দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আর কোনো ভেদ নেই, আলাদা করা যাচ্ছে না। লাল, নীল, হলুদ, গেরুয়া, কোনটা যে কি রং গালের মধ্যে মিশে আছে ও আর এখন আর আলাদা করা যাচ্ছে না। এরকম তো খুব পরিষ্কার মেসেজ যে এই যে সম্প্রদায়ের এত ভাগ, এত আদর্শিক যে ভাগ, ও বলে আমি এই আদর্শের লোক, ও বলে আমি এই আদর্শের লোক, আমি এই মতের লোক, আমি এই পথের লোক, আমার সম্প্রদায় এই, ওই সম্প্রদায় এই। তো একটা হোলির উৎসব যেন এই সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একটা মূল স্রোত ধারায় নিয়ে আসা, যে দেখো নিজেদের মধ্যে আর কোনো পার্থক্য তোমরা খুঁজে পাবে না। এগুলো ভিতরকার একটা অর্থ, উৎসবের খেলাতেই তা আছে। যে দেখতে পায় সে এসবের ভিতর দিয়ে এই মেসেজটাকে নিতে পারে, আর যে দেখতে পায় না সে কি করবে, সে তো রং খেলে সাবান মেখে চলে আসবে আর বাড়ি এসে খিচুড়ি খাবে। এটুকুনি তার হোলির উৎসব। কিন্তু যে দেখেছে সে এটাকে খুব আনন্দের সঙ্গে করবে। কেউ কেউ আবার পালিয়েও বেরাবে, বলবে বাবা রং ফং মাখিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বেরোবো না। কোনোভাবে বেরিয়েছে তো পিছন তাড়া করেছে তো দৌড়ে পালিয়েছে কোথাও কোথাও। এদের জন্য আবার আমাদের ছেলে ছোকরারা খুব ভালো ব্যবস্থা রাখে। সেই গলির ভিতরে আড়ালে লুকিয়ে থাকে পিচকারি নিয়ে, যেই দেখছে পালিয়ে যাচ্ছে ফোঁচ করে দূর থেকে মেরে দিয়ে সেও দৌড়। এইরকম কত রকম। কখনো কখনো বাড়ির উপর থেকে ছুঁড়ে মারে। রং দেবি না, চল, রঙে রঙিন হয়ে যাচ্ছে। মনটাকে খোলা রাখা উচিত, যেহেতু একত্রিত হওয়ার উৎসব, বহুমুখিতা থেকে একমুখী হওয়ার উৎসব। তো এই সবকে অন্তত একটা দিনে তো স্বাগত জানানো উচিত। তো বছরের বাকি
64 দিন তো ঝগড়া করেই মরছি। হ্যাঁ, আমি এই, তুমি এই, একদিন তো হলি, ওইটাকে বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, 2 দিন হলে তাই 63 দিন হবে। 63 দিন তো ভাগেরই সংস্কৃতি, ভাগেরই খেলা চলছে, ভাগেরই সব বক্তব্য থাকছে, কত একত্রিত হওয়া উৎসব হয়ে যাচ্ছে। তো কিসের একত্র? এই যে একত্র কথা বলা হচ্ছে, একত্রতাটা কিসের? জগতের একত্রতাটা। সেই যদি জগতের বাইরের কোনো বিষয়ের কথা বলা হয়, ঈশ্বর তত্ত্বের ব্যাপারে কথা বলা হয়, সেখানে কোনো ভেদই নেই, সেখানে কোনো ভেদ নেই। মোটামুটি প্রায় সকল ধর্মই স্বীকার করে যে হতে পারে আমার ধর্মের প্রধান যিশু, কিন্তু সকলেরই ঈশ্বর একজনই আছেন, আমরা তাকে যিশু রূপে জেনেছি। হিন্দু ধর্মের লোকেরা হয়তো তাই বলবে যে আমরা তাকে রাম, কৃষ্ণ, বিভিন্ন অবতার রূপে তাকে জেনেছি। তো কোনো একটা বিশেষ ধর্ম আছে, তারা আবার ওরম বলে না, তারা বলে না, তোমাদের কি জেনেছে এগুলো ঠিক নেই, আমরা যেটাকে জেনেছি এটাই একমাত্র আছে, এরকম। তো ঘটনা হচ্ছে এই যে ভেদ, এই যে বহুমুখিতা জীবনের, এটাকে একমুখী করার ক্ষেত্রে আগে বহুমুখী স্ট্যান্ডটা ছাড়তে হয়। যে আমি আমার বহুমুখিতা আগে ছাড়লাম, একমুখিতা আগে ছাড়লাম। একমুখিতা মানে আমি একটাকেই জেনেছি, ওটাকেই ঠিক জানি, আর বাকি সব কোনো কিছু ঠিক নেই, এরকম। ঠিক আছে, এই স্ট্যান্ডটা আগে ছাড়তে হয় যে তুমি একটাকে ধরেছো, এটাকে উঁচু বলে, যে কলেজে এত মাস্টারমশাই আছেন কিন্তু এই নাকেই আমি জানি সবচেয়ে ভালো, আর বাকিরা কেউ ঠিক মতো পড়াতেই পারে না। তো এই মানসিকতা যদি কারো থাকে, তো অন্য টিচার এসে যদি ভালো পড়ায়ও সে তো নিতেই পারবে না, কারণ সে তো তাকেই জেনে বসে আছে, এইরকম। বা এত ভালো ভালো চরিত্র অভিনয় করে নায়ক নায়িকারা, কোনো একজন ফ্যান আছে যাকে, যে ওনাকে খুব ভালো জেনেছে, ধরে না অমিতাভ বচ্চনের একজন ফ্যান, সে আর কাউকে দেখতে রাজি নয়, বলে আমার একজনই আছে বচ্চনজি, তো সে অন্যের ভালো অভিনয় দেখতে পাবে না। যে কোনো একজনকে বা একটাকে যে ধরে বসে আছে, তাকে যদি না ছাড়ে, তাহলে অন্যটাকে গ্রহণ করার ক্ষেত্রে তার মানসিক জায়গাটা তৈরিই হবে না। আগে ছাড়তে হবে, তারপরে অন্যগুলো গৃহীত হলো কি গৃহীত হলো না, সম্মান পাওয়ার যোগ্য হবে কি হবে না, সেই সব বিষয়গুলো বিচার চলবে। একটাকে মাথার মধ্যে বসিয়ে অন্য কিছুর বিচার চলে না। তো বিচার করা সেই যোগ্য যার কাছে কিছু নেই, যে আমি কোনো কিছুকে ধরে নেই, এবার আমি তাহলে বিচারটা করতে পারবো। আর যদি আগেই ধরে থাকে তাহলে বিচার করতে পারবে না। আমাদের সময় গ্রামে এরকম হতো যে যারা বিচার করবে তাদের সঙ্গে আগেই কথাবার্তা বলে সেটিং হয়ে যেত, তারা তারপরে বিচার হতো, একে ধমকাতো ওকে ধমকাতো, এর কথা বলতো ওর কথা বলতো, কিন্তু যাই বলতো যাই কিছু করতো, রায়টা শেষ পর্যন্ত গিয়ে যার সঙ্গে সেটিং হয়েছে তার পক্ষেই যেত। তার মানে আগে এসে ধরে বসে আছে, বাকিগুলো আর ওগুলো লোক দেখানো, দেখাচ্ছে খুব বিচার হচ্ছে এখানে, কিন্তু সে তো জানে রায় তার পক্ষেই গেছে। বিচারক যখন ঘুষ খেয়ে থাকে, আগে যখন টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে থাকে, তো সেই বিচার কিরম হবে তো বুঝেই যাচ্ছে, ঘুরে ফিরে হ্যাঁ যার টাকা খেয়েছে তার পক্ষেই যাবে, তাই না? তো এরকম ধর্মের উচ্চতা নিম্নগামিতা বিচার করার আমরা কে, যদি আমরা কোনো কিছুকে আগে থেকেই উচ্চ করে ধরে বসে থাকি, সেসবকে ছাড়ো, তাহলে বাকি বিচারটা তোমাকে দিয়ে হতে পারে, না হলে হবে না। তো জগতে আমরা দুটো জিনিসের পার্থক্যকে খুব বারবার বলি, একটা হচ্ছে দেহবোধ, একটা হচ্ছে মনোবোধ। মানুষের দুটো জিনিসই আছে, এক দেহ আছে আর এক মন আছে। তো ব্যক্তি দেহবোধে থাকে, আবার মনোবোধেও থাকে। এখন মুশকিল হচ্ছে সময় এত পাল্টেছে, আগে যেটা হতো দেহের উপরে নিয়ন্ত্রণে সাধনা করে কোনো সাধারণ মানুষও মুনি ঋষি হয়ে যেত। এখন ব্যাপারগুলো ওরকম হয় না, যে দেহের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। জগতে থেকে জগতের যে সংযোগগুলো আছে এগুলোকে এড়িয়ে যাবার জো নেই, এখন সময় সেটা নয়। যেমন একটু আগে বলছিলেন না, থাকছেন ভারতে, কিন্তু কোথায় কোন দেশে যুদ্ধ হচ্ছে তার প্রভাব এখানে এসেও পড়ছে। কেন পড়ছে? কারণ জগতে থেকে জগতের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, সে মানে
10,000 কিলোমিটার দূরে থাকলেও। বিষয়গুলো হচ্ছে এরকম। ইরানে যুদ্ধ হচ্ছে, বোমা পড়ছে, আর ভারতের শেয়ার মার্কেট ধুমধুম ধুমধুম করে পড়ছে। কোথায় কি? কিন্তু সংযোগ তৈরি হয়ে আছে। জগৎ মানেই হচ্ছে এই বিতর্কের বিষয়গুলোতে সংযোগ তৈরি হয়ে থাকে। তাহলে আগে যেটা হতো যে কোনো ব্যক্তি যদি চিন্তা করতো যে আমি দেহবোধে আছি, সাধনা করে সিদ্ধি লাভ করে আমি মনোবোধে চলে যাব, একমুখিতা চলতো। এখন কি হচ্ছে, দেহবোধ মনোবোধ দুইতেই থাকতে হয়, কোনোটাকে এড়িয়ে যাওয়া যায় না। ফলে আজকের দিনে যিনি সন্ন্যাসী হন তিনি আর শুধুমাত্র ধ্যানস্থ হয়ে বসে থাকেন না, তাকে জগৎ বিষয়েও খোঁজখবর রাখতে হচ্ছে, এবং তিনি খুব ব্যস্তও থাকেন, কর্মব্যস্ত থাকেন, জগতের কল্যাণের জন্য নানান রকম কর্মে নিজেকে নিয়োজিত রাখেন, জগৎ কল্যাণে অনবরত কাজ করে চলেন, ভীষণ রকম পরিশ্রমের কাজ করে চলেন, জ্ঞান বুদ্ধিজনিত এবং শারীরিক পরিশ্রমজনিত কাজ করে চলেন। কেন? সময় পাল্টেছে, একই সঙ্গে দেহবোধ এবং মনোবোধ দুই রাখতে হচ্ছে। ত্যাগ করলে চলছে না, একটাকে ছেড়ে দিলাম ও আর হচ্ছে না। এখন সন্ন্যাস হচ্ছে চেতনা আশ্রয়ী কর্ম করা। কোনো ব্যক্তি চেতনাকে আশ্রয় করে যদি কর্ম করে তবেই তিনি সন্ন্যাসে আছেন। আর যদি দেহবোধ, ব্যক্তিগত স্বার্থ এগুলোকে চিন্তা করে কর্ম করা হয় তাহলে তাকে দিয়ে আর সন্ন্যাসটা হবে না। ঠিক আছে, এরকম পার্থক্য। তার মানে কি হচ্ছে, ব্যক্তি আর এখন সেই আগের মতো ধ্যানস্থ হচ্ছে না। জঙ্গলে গিয়ে ধ্যানস্থ হয়ে গেলেন, পাহাড়ের গুহায় চলে গেলেন, কি মন্দিরের কোনো এক কোণার ঘরে মাটির নিচে দিনের পর দিন ধ্যান করে যাচ্ছেন। বিষয়গুলো আর এখন এই রকম নেই, পাল্টেছে। যে কথাটা আমরা শুরুতে বলছিলাম যে এই যে এতগুলো বছরের যে জার্নি, এই জার্নিতে দেখা গেল জীবন এবং জীবনের ধরন কিন্তু অনেকটাই পাল্টেছে। আগে একরকম ছিল, এখন জীবন অন্যরকম বহুমাত্রিকতা লাভ করেছে। কিন্তু তার একটা ভিতরকার আন্ডারস্ট্যান্ডিং এখনকার সময়ের লোকেরা খুবই বুঝতে চায়। ধর্মটাকে এখন লোকে বুঝতে চায় যে কেন, কিরকম। নাহলে আগে কোনো সন্ন্যাসীর কাছে গিয়ে লোকে প্রণাম করা পর্যন্ত শেষ, কিন্তু এখন শুধু প্রণামই করে না, বলে যে না, আমার দুটো প্রশ্ন আছে, আমার কথার উত্তর দিন, দুটো জিজ্ঞাসা আছে, আমাকে কিছু বলুন, আমি জানতে চাই। আগে এইসব বিষয় ছিল না। ঠিক আছে, আগে দূর থেকে প্রণাম করতেই করতো, বা এরকম প্রণাম করে আশীর্বাদ করবেন, বাচ্চা কাচ্চা নিয়ে বলতে মাথায় হাত বুলিয়ে দিন, চলো হয়ে গেছে। কিন্তু এখন সেসব বিষয় নেই, আরো একটু গভীর হয়ে গেছে। তো জানাটা খুব গুরুত্বপূর্ণ, জানাটা এবং বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ জানা বোঝা শুরু হলেই ব্যক্তির অবস্থা পরিবর্তন হতে শুরু করে, ব্যক্তির জীবন দর্শন পাল্টায়, জীবনকে সে কিরম ভাবে দেখবে সে দর্শন পাল্টাতে থাকে। না হলে এই বেলুর মিশন মঠে কদিন আগেও তো একজনকে দেখেছি, মানে ইসে থেকে ডাক্তারি করে এসছে, আমেরিকা থেকে ডাক্তারি পাস করে এসছে, সেই ছেলে এসে পরে সন্ন্যাস। অনেকে আছে, অনেক জায়গাতে আছে, সেনাবাহিনী রিটায়ার্ড কোন একজন গুরুর অধীনে শিষ্যত্ব বরণ করে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। কি বড় ব্যবসায়ী, সব ব্যবসা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে টাকা পয়সা সব সেখানে দান করে এখন সে মানে মানে সন্ন্যাসের পথে কিংবা সাধুতার আশ্রমে শিষ্যত্ব নিয়ে জীবনযাপন কাটাচ্ছে। তো এগুলো ব্যক্তির চয়েস, কারণ ব্যক্তি দেখেছে যে এই আন্ডারস্ট্যান্ডিং যখন থাকছে, আমার এই জগতের এই বিষয়গুলো তখন আর খুব একটা গুরুত্বপূর্ণ লাগছে না, তার থেকে বরং যা আমাকে টানে তার সঙ্গে থাকাটাই ভালো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে অন্যরকম, যারা সংসারে থাকে সারা দিন রাত সংসারকে গালাগালি করে, আবার ছেড়েও যায় না, এরকম অবস্থা। তাই না? তো আমি তো এই জন্য অনেক সময় বলি, পড়া পারি না বলার দরকারটা কি? পড়া ছেড়ে দিলেই তো হয়, তাহলে না পারার ব্যাপারই নেই। পরীক্ষা ফেল করারও ভয় নেই, যদি পরীক্ষাই না দেয় ফেলার কথা থেকে হবে। কিন্তু যদি পড়াশোনা করতেই হয় তাহলে আর ওটা বলা যাবে না, তখন পড়তেই হবে। যখন চয়েসই হয়ে গেছে এটা যে আমি এটা করব, যদি পছন্দই হয় জলে নামবো আর নেমে বলবো সাঁতার কাটবো না, তাহলে তো হবে না। হ্যাঁ, চয়েসটা বাদ দাও, জলে নামারই দরকার নেই, তাহলে সাঁতার কাটারও দরকার নেই। যখন জলে নেমেই গেছো, এবার সাঁতারটাও কাটতে হবে, ভালোভাবেই কাটতে হবে, উপায় নেই। সংসার যদি করা হয় তা সংসারটাকে ঠিকঠাক করাই উচিত। উল্টো পাল্টা করা, সংসারের প্রতি অভিযোগ রাখা, সেগুলোকে বাদ দিয়ে বরঞ্চ পূর্ণ প্রেমের সঙ্গে, দায়িত্বের সঙ্গে, চেতনার সঙ্গে সংসার করা উচিত। মুশকিলটা এই জায়গাতে। তো এই চেতনা, এই জ্ঞানের, এই বোঝার যে সুযোগ, এই সুযোগের আশ্রয় আমরা কেন পেতে চাই? উদ্দেশ্য একটাই,
সেটা হচ্ছে শান্তি লাভ করা, যেখানেই থাকি যেন শান্তিতে থাকি। তো কিন্তু শুধু জানা এবং বোঝাটা মানুষকে শান্তি দেয় না, এটা হচ্ছে একদম প্রায়োগিক কথা, বাস্তব কথা। কত লোক জেনে বুঝেও একই রকম ভুল বারবার করে, এরকম আছে, জেনে বুঝে একই কাজই করছে। কারণ কি? কারণটা হচ্ছে শান্তির ধারণা থাকলেই হবে না, শান্তির অনুশীলনও চাই জীবনে, প্র্যাকটিস। আমি জানি এরকম ভাবে করতে হয়, কিন্তু আমি করি না। জানি এরকম করে 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 এই করে করে এই হয়, এই জিনিসগুলো ভালো, এটা করা যায়, কিন্তু আমার করি না, আমার ঠিক হয়ে ওঠে না। অনেকে আমার বলে না, অনেক কিছু তো করলাম, চেষ্টা তো করলাম, চোখ তো বুঝি, কিন্তু ধ্যানটা ঠিক হয়ে ওঠে না। তাহলে এবার গুরুর কাছে গেছে, গুরু বলে দিয়েছে যে এই ব্যাপারে এগুলো ফলো করো, তো শুনে এসছে, কিন্তু বাড়ি গিয়ে তাতেও আর করা হয়ে উঠছে না। তো এইরকম যে কিছু জেনেছে বুঝেছে, কিন্তু সেগুলোর কোনো ব্যবহারিক প্রয়োগ দেখায় না জীবনে, এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। অর্ধেক জেনে অর্ধেক বুঝে বসে আছে, কিন্তু কোনো প্রায়োগিক অনুশীলন নেই, সবসময় অন্যের মুখাপেক্ষী হয়ে থাকছে। বারবার গুরুর কাছে যাইছে, এতবার যে গুরুর কাছে যায়, যে বারবারই গুরুর কাছে যায়, তার শিষ্যত্বেরও ঠিক নেই, মনেই ঠিক নেই, শিষ্যত্ব কি করে হবে? গুরু বলে দিলে আস্তে আস্তে তার মধ্যে স্থিরতা আসবে। গুরুর কাছে সে সবসময় থাকতে চাইবে, গুরুর কাছে থাকাটা তার অভ্যেস হয়ে যাবে। কিন্তু বারবারই গুরুর কাছে, আবার বারবারই বউয়ের কাছে, বারবারই স্বামীর কাছে, বারবারই বন্ধুর কাছে, এইসব যারা করে একেবারে মানে দিক পাল্টায় জীবনের। এক কোর্টের থেকে যে হয় না, বল কি হয় টেনিস খেলাতে, একবার এই কোর্ট থেকে একজন মারে ওই কোর্টে যায়, আর ওখান থেকেও মারে ওই কোর্টে যায়। তা আমরা তো খুব আনন্দের সাথে খেলাটা দেখছি, কিন্তু বলের কি কষ্ট হচ্ছে। বল তো একবার এই কোর্ট করে বেড়াচ্ছে। তা আমাদের অনেকটা এই টাইপের ব্যাপার, জীবন আমাদের সেই বলের মতো হয়ে গেছে, কখনো দেহবোধ, কখনো মনোবোধ, কখনো ধর্মবোধ, কখনো আবার একেবারে সমাজবোধ, এইসব নানান রকম বোধপূর্ণ হয়ে একাকার। তো সেই একাকারটা হোলির দিনে করে ধুয়ে মুছে ঝেড়ে ফেলা উচিত। এইবারে হোলিতে আমাদের মানে ইসে হওয়া উচিত, কি বলে এটাকে, ওতের বাংলা কি, এটা হচ্ছে প্রমিস বলা যেতে পারে, বা কি বলে এটাকে, মানে নিজের কাছে নিজে কথা দেওয়া, যে যত রকম এরকম ব্যাপার আছে এগুলো জীবন থেকে চলুন ঝেড়ে ফেললাম, এরকম ব্যাপার। তো এই প্র্যাকটিক্যাল ইউটিলিটিটা বারে বারে চাই, কারণ অনেক সময় যেটা হয় যে এত আন্ডারস্ট্যান্ডিং, এত বোঝাবুঝিও কোনো কাজে আসে না যতক্ষণ পর্যন্ত বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ না ঘটে। এই কথামৃততে ঠাকুর যা বলেছেন, গীতাতে যা বলা হয়েছে, তারপরে উপনিষদে যা বলা হয়েছে, এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি, আলোচনা হতেই পারে ও হওয়াই উচিত, কিন্তু এগুলোর একটা ব্যবহারিক প্রয়োগও ব্যক্তির জীবনে থাকা চাই। তবে এই জিনিসগুলোকে মনে হবে তখন যে এই তো ভাবা, এই যে এই জায়গাটার মধ্যে কাজে লাগছে। তো চলুন প্রাথমিক আলোচনা দিয়ে আজকে কথামৃত পাঠ আমরা এখানে শুরু করছি। আজকে পর্ব সংখ্যা হচ্ছে 149তম পর্ব। শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করছেন, অনেক অসুখের মধ্যে আছেন, কিন্তু তাতেও ওনার তো একটা স্বভাব, কি করে সকলের মঙ্গল হয়, কি করে সকলের ভালো হয়, সেসব চিন্তাই নিষদিন করছেন। তো সেটা হচ্ছে 11 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ। আজকে শ্যামপুকুরের বাড়ি থেকে কাশীপুরে বাগান বাড়িতে এসছেন ঠাকুর, সেও 12 দিন হয়ে গেছে। ছোকরা ভক্তরা ক্রমে ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থান করছেন ঠাকুরের সেবার জন্য। অনেকে বাড়ি থেকে আসেন, আবার অনেকে এসে এখানেও থেকে যান রাত্রেবেলা ঠাকুরের সেবা করবেন বলে। সেই সময়টা এটা ছিল, লোকের মধ্যে এই মানসিকতা ছিল। আজকাল হয়তো সেইগুলো সম্ভব হয়ে উঠবে না। যে যেখানেই থাকুক, বাড়ি থেকে করাটির দেশ থাকে, যেখানেই থাকো বাড়িতে কিন্তু চলে আসতে হবে, ঠাকুরের আশ্রমে থেকে যাবে, সেসব হবে না। 1881 খ্রিস্টাব্দ থেকে ঠাকুরের কাছে এই ভক্তের সমাগমটা বেশি হচ্ছে, তার মানে খুব বেশি দিনের ব্যাপার না। 81 থেকে 85 জীবনের শেষ 4-5 বছর ঠাকুরের কাছে ভক্তের সমাগমটা বেশি হয়েছে। আজকে সকাল থেকেই প্রেমের ছড়াছড়ি, মানে ঠাকুরের ওখানে হয়তো জীবনের শেষ দিনগুলো বলেই হয়তো ঠাকুর আরো বেশি প্রেমপূর্ণ হয়ে উঠেছেন।
নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, আমি তোর কোলে বসবো। ঠিক আছে, গিয়ে কোলের উপরে বসে পড়ছে, বাপ ছেলে বাপের কোলে বসেছে। সরলতা মানে একেবারে শেষ, এরকম ব্যাপার। অনেক সময় হয় না এই বিষয়গুলো, যেমন কারোর সঙ্গে দেখা হলো, এরকম কখনো কখনো ঘটেছে, কোনো একজন বয়োজ্যেষ্ঠ লোক খুব আদর করে বলছেন তুমি আমার বাবা, বা মেয়েদেরকে বলছে তুমি আমার মা, মামা বলে সম্বোধন করে তার সঙ্গে কথা বলছে। কোথাও একটা কি হয়ে যাচ্ছে, আরো বেশি করে কানেকশন ঘটে যাচ্ছে যখন এই আন্তরিক বোধগুলো, এই আন্তরিক সম্ভাষণগুলো আসে। তো নিরঞ্জনকে বলছে তুই আমার বাপ, আমি তোর ছেলে, তোর কোলে বসবো। গিয়ে যখন কোলে বসে গেছেন, নিরঞ্জনের ভিতরেও কোথাও একটা পিতৃত্বের অবতারণা যেন হয়ে গেল। কালীপদকে বলছেন যে তোর বুকে পা রাখবো, বলে পা ঠুকে দিয়ে বলছে তোর চৈতন্য হোক। ভালো কথা। আবার কি করছেন, চিবুক তুলে ধরে আদর করছেন, বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে, যে সন্ধানিক করে, তার এখানে আসতেই হবে, তুইও এই কারণেই এসেছিস। আজকে সকালবেলা দুটো স্ত্রীলোক এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, তাদেরকেও তিনি স্পর্শ করেছেন। তারা সকলে অশ্রু বিসর্জন করতে করতে কাঁদিতে কাঁদিতে বলল যে আপনার এত দয়া যে আমাদেরকে স্পর্শ করে আমাদেরকে সুযোগ করে দিলেন। এইরকম ওই শীতির গোপালকে খবর পাঠিয়েছেন যে যা 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 গোপালকে গিয়ে ডেকে নিয়ে, মানে সব ভক্তদেরকে তিনি ডাকছেন, দেখছেন, তাদের সঙ্গে ক্রিয়া করছেন। 23শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দের কথা, সন্ধ্যাবেলা ঠাকুর জগৎ মাতার চিন্তা করছেন, আর দু একজন ভক্তের সঙ্গে কথা বলছেন। কে কে আছে ভক্ত সেই করে, চুনিলাল, মাস্টারমশাই, নবগোপাল, শশী, নিরঞ্জন, এরকম অনেকে। তো যেহেতু ভক্ত অনেকে আসে, এর মধ্যেও দেখুন ওই যে আমরা আজকে যে কথাটা দিয়ে শুরু করছিলাম, কখনো কখনো দেহবোধ, কখনো কখনো মনোবোধ, এই যে ঈশ্বর তত্ত্ব নিয়ে এত চিন্তা, এত ভাবনা, এত কথা, তারপরেও কিন্তু ঠাকুরের জগৎ বোধ কিন্তু যায় না। কোথাও এক জায়গাতে বলছেন ওই মাস্টারমশাইকে যে তুমি একটা টুল কিনে নিয়ে আসবে এখানকার জন্য, এত ভক্তবৃন্দ আসছে, কত নেবে বলো তো। আবার টাকার চিন্তাও করছে কত নেবে। মাস্টারমশাই বলছেন যে আগে 2-3 টাকার মধ্যে হবে হয়তো। রামকৃষ্ণদেব বলছেন যে কেন গো, একটা জল পিড়ির দাম 12 আনা আর টুলের দাম 2-3 টাকা, এত দাম হবে কেন? মাস্টারমশাই আর কি বলবেন, বলছেন না না ঠিক আছে, ওই নাহলে 12 আনার থেকে একটু বেশিই নেবে, যাই হোক কমের মধ্যেই হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, অত চিন্তিত হয়ে লাভ নেই, ঠাকুর খরচাও দেন না। এগুলো মাস্টারমশাইয়ের উদ্যোগে এখন খুব বেশি করে এসব জিনিসগুলো হচ্ছে। তো বলছে চিন্তা করবেন না, ওর মধ্যেই হয়ে যাবে। রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো অসুখটা কতদিনে যাবে? সবার মধ্যেই থাকে যে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, এরকম একটা ভাব আছে। মাস্টারমশাই বলছে একটু বেশি হচ্ছে আসলে, একটু দিন কতক বেশি নেবে সময়। রামকৃষ্ণ বলছে যে আর কতদিন? বলে আরো 5-6 মাস লাগতে পারে। ঠাকুর বালকের মতো অধৈর্য হয়ে গেলেন, বলো কি আরো 5-6 মাস? মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ একটু গভীর হয়ে গেছে তো এই জন্য একটু সারতে সময় নেবে, যা হয় সান্ত্বনা দিচ্ছেন বা ওরকম করে বলছেন না। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তাই বলো। আচ্ছা এত যে ঈশ্বরীয় রূপ দর্শন করি, এত যে ভাব, এত যে সমাধি, তারপরে এরকম ব্যামো হলো কেন বলো তো? এটাই হচ্ছে দেহবোধ। বললাম না আজকে আলোচনা, ঈশ্বরবোধ দেহবোধ এখন মুহুর্মুহু মানুষের জীবনে থাকে, ভাইস ভার্সা, এক্ষুনি দেহবোধ এক্ষুনি ঈশ্বরবোধ, এরকম ভাবনা। তো এত কিছুর মধ্যেও তার মনেও আসে যে এত যখন তাকে ডাকি করি, তাহলে কেন এই অসুখটা, কেন এই ব্যামোটা শরীরে? তো মাস্টারমশাই বলছে আগে খুব কষ্ট হচ্ছে বটে আপনার, কিন্তু কিছু উদ্দেশ্যও আছে। বলছেন কি উদ্দেশ্য? বলে আপনার অবস্থার পরিবর্তন হবে, নিরাকারের দিক থেকে নিরাকারের দিকে যোগ বাড়বে, বিদ্যার আমি পর্যন্ত এখন থাকছে না। বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যে সবসময় রামময় দেখি, এখন দিনরাত 24 ঘন্টাই শুধু তাকে দেখি, এইরকম ভাব। একবার মনে হয় এই আমার ভিতরে যা কিছু ঘটছে কাকে বলবো, সব ভক্তকে বললেও তো হবে না, সবাই বুঝবেও না। তো এই যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, কত রকম ভক্ত আসছে, এসবও
এই কারণেই, এই অসুখ হয়েছে বলেই হয়তো লোকে আরো বেশি করে আসছে, বেশি করে থাকছে। তারপরে ইয়ার্কিও করছেন এসবের মধ্যে, বলে আমরা তো আর সেই কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড লাগাতে পারবো না যে অমুক দিন অমুক সময় লেকচার হবে, তোমরা এসো। আমাদের কাছে লোকে সবসময় আসে, সকাল নেই, বিকেল নেই, দুপুর নেই, যখন মন চায় লোকে এসে হাজির হয়, খাবার টাইমে এসে হাজির হয়েছে ভক্ত, এরকম ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে হ্যাঁ তা হলো বটে। এই নিরঞ্জনের বাড়ি গেছিল, ও না, এখানে আরেকটা কথা আছে। মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, লোকে 5 বছর তপস্যা করে জানা হয়, আপনার সঙ্গে কয়েকদিন মিশেই সেই বিষয়গুলো, সেই প্রেম সাধনা ভক্তি লোকের জুটে যাচ্ছে, এই কারণে লোকে আরো বেশি করে আসছে। তো এবার নিরঞ্জনকে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে নিরঞ্জন তুমি বলো তোমার কিরকম বোধ হয়। নিরঞ্জন বলল যে আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন এমন অবস্থা যে ছেড়ে থাকবার জো নেই। যে আগে আপনাকে বরাবরই ভালোবেসেছি, কিন্তু এখন এমন অবস্থা যে দূরে আর থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না, মনে হয় যে ওখানে গিয়ে বসে থাকি, কিছু হচ্ছে না, আপনি ধ্যানস্থ থাকেন, চুপচাপ থাকেন, জগৎ পাতার নাম নেন, আমরা এরকম বসেই থাকি, কোনো কারণ নেই, কিছুই নেই, তাও বসে থাকি। এরকম একটা ভালোবাসা, ছেড়ে থাকবার জো নেই। তো মাস্টারমশাই বলছেন এই নিরঞ্জনের ব্যাপারটা দেখুন, আমি একদিন ওদের বাড়িতে গেছিলাম, এরা কত বড় লোক জানেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কোথায় গেছিলে, বলে শ্যামপুকুরে বাড়িতে একবার এদের বাড়ির কাছে গিয়ে এদের বাড়ি দেখছিলাম, এক একজন কত বাধাবিঘ্ন ঠেলে তবে এখানে এসে বসে রয়েছে আপনার সেবার জন্য। সবাই তো সামাজিকভাবে পারিবারিক বন্ধনে থাকে, সেসব কাটিয়ে এসে তো ঠাকুরের সেবা করতে হয়, সহজ ব্যাপার নয়। বাড়িতে গিয়ে অনেক বাড়িতে হয়তো ঢুকতেই দেবে না, ঠাকুরের কাছেই থাকো, আর আসতে হবে কেন, হ্যাঁ, এরকম ব্যাপার। কিন্তু এগুলো তো আর এখানে আলোচনা হয় না, লোকে ঠাকুর শুধু দেখেন যে ভক্তবৃন্দ বসে আছেন, অনেক রকম অবস্থা পার করিয়ে আসতে হয়। তো দেখলাম মানে ঠাকুর বলছেন যে আমি দেখছি সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে, আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না, কারণ নিরাকারের তো কোনো ভাষা হয় না। আর এসব যে ঝোঁক, এগুলো সব লয় হবার জন্য, তাই না? তার মানে এটাও আবার ঠাকুরের মনের মধ্যে কোথাও কোথাও জাগছে যে এটা হয়তো লয়েরও সময়। অনেক রকম ভাবনা আসে এই সময়গুলোতে। তো ঠাকুর বলছেন যে তুমি ঠিকই বলেছো, ওই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ আর কে বহিরঙ্গ এই বিষয়গুলো বোঝা যাচ্ছে। অন্তরঙ্গ মানে হচ্ছে কাছের মানুষ, আন্তরিক, আর বহিরঙ্গ হচ্ছে দূরের লোক, এবার বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার করে এসে জিজ্ঞেস করছে কেমন আছেন মশাই, শরীর ঠিক হয়েছে তো আগের থেকে, বলেই জিজ্ঞেস করে চলে যাচ্ছে, তারা হচ্ছে বহিরঙ্গ। বলে দেখো আগে ভবনাথ কত আসতো, এই সেদিন কি সুন্দর বাবুটি সেজে এলো, ভবনাথ মানে সুন্দর পোশাক আশাক পরে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছে, জিজ্ঞাসা করলে কেমন আছেন, তারপরে সেই যে জিজ্ঞেস করে চলে গেল, আর কিন্তু দেখা নেই। তো নরেন্দ্র সঙ্গে আসে বলে ওর সঙ্গে ওকে খাতির করি, না হলে ওর তো এইসব দিকে মন নেই, নরেন্দ্র বন্ধু মানুষ আর কি, কিন্তু অন্যদিকে মন বাবু হয়ে ঘুরে বেড়ায়। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, বলে 10-11 বছর আগে বিশালাক্ষী মাঠে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল, একেবারে বাহ্যশূন্য অবস্থা, তখন 22-23 বছর বয়স। এই ঘটনা ঠাকুর আগেও বলেছেন। মাঠের মধ্যে গিয়ে কি দর্শন করেছেন, কি আলো চারপাশ থেকে ছুটে এসেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। পরে গ্রামের মেয়েরা ধরে ধরে তাকে, বউরা ধরে ধরে বাড়ি নিয়ে গেছে। তো কালীগড়ে যখন ছিলাম তখন একজন বলেছিল তুই অক্ষর হতে চাস, এখন ঠাকুর তো পড়াশোনা জানে না, বলে অক্ষর কি জিনিস, বলে খর হচ্ছে জীবদেহ আর অক্ষর হচ্ছে পরমাত্মা। বলে তাই বুঝি, তখন তিনি খর আর অক্ষরের ভেদটা বুঝলেন। আমাদের গীতাতে একটা চ্যাপ্টার আছে অক্ষর ব্রহ্মযোগ। তো এবার বটতলাতে একটা ছোট বাচ্চা ছেলে দেখেছিলাম, দেখে ভালো লাগলো। তো হৃদে বলল তোমারও এরম একটি ছেলে হবে। তা আমি বললাম হ্যাঁ, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে।
তারপরে বাবা হাসতে হাসতে বলছেন যে হ্যাঁ আমারও ছেলে হয়েছে, সেই ছেলে হলো আমার রাখাল। রাখালকে খুব ভালোবাসে, তো সেই ছেলে আমার রাখাল। তো এমন অবস্থা যে আমার সারা জীবনও সেই অর্থে কোনো কর্ম করা হয়ে ওঠেনি। মাকে গিয়ে বলেছি যে মা এরম করে তো জগতে চলা যাবে না, আমাকে দিয়ে তো কোনো কর্ম হয় না। ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোর পুরোহিত করেছে, কিন্তু কি সব উল্টোপাল্টা নিয়মে পুজো করে, লোকে তাকে সম্মানই করে না। হ্যাঁ, মানে নিয়মই মানে না, নিজের মতো করে চলে ফিরে, তাকে দিয়ে হয় না। মানে সামাজিক পৌরোহিত্য যেটা আছে সেটা তাকে দিয়ে হয়নি কোনোদিন। বলছে যে আমাকে দিয়ে কোনো কর্ম হয় না, জগতে বাঁচবো কি করে। তো মাকে গিয়ে যখন বলেছি, মা একজন বড় মানুষ জুটিয়ে দিলেন। সেজবাবু 14 বছর আমার সেবা করলে, যে কত কি করলে, মানে যা বলেছি তাই করেছে। আলাদা ভাড়ার ঘর করে দিয়েছে সাধু সেবার জন্য। ভাড়ার ঘর মানে যেখানে ওই যে সাধুর খাওয়া পড়ার জন্য সরঞ্জাম থাকে, সে ভাড়ার ঘরে আবার লোক রেখে দিয়েছে যে এগুলো দেখাশোনা করে। রাতবার জন্য লোক, কত রকম ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা করেছে, পালকির ব্যবস্থা করেছে। যাকে যা দিতে বলেছি, কখনো কাউকে বলেছে ওকে চাদর দাও, ওকে 200 টাকা পাঠাও, সব করে দিয়েছে। যে পরে কত লোক এসছে, কখনো কখনো বামুনি এসেও কত রকম সেবা করে গেল। ওই যে ইয়ে ছিল যে সোদপুর বা পানিহাটিতে থাকতো বামুনি, সে এসে রেঁধে বেড়ে খাইয়া হতো, ভালো মন্দি করতো, কত রকম সেবা করেছে এককালে। তো এরকম অনেক কিছু চলেছে, কিন্তু সবই হয়েছে মায়ের কৃপাতে। মানে ঠাকুর বলছেন যে আমার কোনো রকম সেই কর্মযোগ ছিল না, কর্মের যোগ্যতা ছিল না, যা দিয়ে আমি এই জগতের এইসব কর্মগুলো করে এইসব যোগার ব্যবস্থা করতে পারি। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুরে বাগান বাড়িতে সে পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। তো দক্ষিণেশ্বর কালী মন্দির হতে শ্রীযুক্ত রাম চাটুর্যে বলে এক ভদ্রলোক আছেন, দক্ষিণেশ্বর থেকে এসছেন ঠাকুরের কুশলাদি জিজ্ঞেস করতে, কেমন আছেন, এইসব কথা সে কথা। তিনি চলে যাওয়ার পর মনির সাথে ঠাকুর কথা বলছেন ওখানে দক্ষিণেশ্বরে কি এখন খুব ঠান্ডা পড়েছে? অনেকদিন জাননি তো, এখন তো সেখানে থাকেন না। তো কেন এই কথাটা বলছেন? এই আজকে তারিখ হচ্ছে কত, 21শে পৌষ মাস, ইংরেজি 4 জানুয়ারি। জানুয়ারি মাসে তো ঠান্ডা পড়বি, সেই সময়টাও তো বেশ ঠান্ডা পড়ে। 1886 খ্রিস্টাব্দের কথা, তখন বেলা প্রায় 4টা বাজিয়ে গেছে। তো সেই সময় হঠাৎ করে কোথা থেকে যেন নরেন্দ্র এসে উপস্থিত, ঠাকুরের কাছে নরেন্দ্র চলে এলেন। তো ঠাকুর মাঝে মাঝে তাকে দেখছেন, নিচে বসেছে এসে, বারবার খেয়াল করছেন, ঠাকুর বোঝার চেষ্টা করছেন, এবং তার দিকে তাকিয়ে, নরেন্দ্রের দিকে তাকিয়ে ঈষৎ হাসছেন, মানে একটু একটু মাঝে মাঝে নিজে নিজে হাসছেন। ওর দিকে তাকাচ্ছেন আর নিজে নিজে হাসছেন, যেন স্নেহ উতলিয়া পড়িতেছে। হ্যাঁ, খুব স্নেহ যেন করছেন। মণিকে বলছেন, এই দেখো দেখো, শোনো, ওই দেখো নরেন্দ্রকে দেখো। এরকম উনি একটু এরকম স্বভাব ছিল, একটু কানাকানি করা আর কি। সবাইকে শোনাচ্ছে না, মণিকে বলছে, দেখো ওই যে ও কিন্তু কেঁদে এসেছিল, ওর চোখ মুখ ভার, দেখো কেঁদেছিল, আমি জানি ও কেঁদেছিল। ঠাকুর চুপ করে থাকলেন, ও ঠিক কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসছে, আর কোনো ব্যাপার নেই, ওর চেহারার মধ্যে সেই জিনিসগুলো আছে। স্নেহ এত বেশি, এত আকর্ষণ, এত টান, যে সকলের মুখ পড়তে পারতেন, মুখ দেখে শুনেই তাদের ভিতরে ব্যাপারগুলো পড়তে পারতেন। নরেন্দ্র বলছে যে আজকে আমি ওখানে যাব মনে করেছি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কোথায় যাবি? বলে দক্ষিণেশ্বরে যাব, বেলতলাতে, আজকে রাত্রে ওখানে থাকবো, ধুনি জ্বালাবো দক্ষিণেশ্বরে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে না রে, ওখানে আর এখন মনে হবে না, কারণ ওই কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ আর এখন সেটা করতে দেবে না। যদি যাস তাহলে পঞ্চবটিতে যাস, সেটা বেশ জায়গা। পঞ্চবটি যে বন ছিল, যেখানে ঠাকুর আরাধনা করতেন, সাধনা করতেন, তো সেখানে অনেক সাধু সন্ন্যাসী ধ্যান জপ করে, ওই জায়গাটা ঠিক আছে। তো নরেন্দ্র বলছে, কিন্তু আজকে তো বড্ড শীত আর অন্ধকার, অমাবস্যা, এই জন্য বলছে। অমাবস্যা বলেই ধুনি জ্বালাতে দক্ষিণেশ্বরে যাবে ঠাকুরকে নরেন্দ্র সেই কথাই বলছে। তো ঠাকুর জিজ্ঞেস করছেন নরেন্দ্রকে, বলে তুই কি আর পড়বি না, পড়াশোনা করবি না, জিজ্ঞেস করছেন। নরেন্দ্র একটু চুপ করে থেকে ঠাকুরের দিকে আর মনির দিকে তাকিয়ে বলে জগতে যদি এমন একটা ওষুধ থাকতো আর ওটা যদি আমি পেতাম, তাহলে খেয়ে পড়ে বাঁচতাম।
কি ওষুধ? যাতে যা কিছু পড়াটরা হয়েছে সবকিছু সেই ওষুধ খেলে ভুলে থাকা যায়, যা কিছু পড়েছি সব যেন ভুলে যাই, এমন ওষুধ যদি পেতাম তাহলে আমি খেতাম। এই পড়েও তো যন্ত্রণায় আছে, এত কিছু পড়ে রেখেছি মাথার মধ্যে, সেসব বিষয়গুলো আছে। তো শ্রীযুক্ত বুড়ো গোপাল, আরেকজন আর কি বুড়ো বয়স্ক গোপাল বাবু সেখানে ছিলেন। তিনি বলছেন যে আমিও ওর সঙ্গে যাব দক্ষিণেশ্বর। দুঃখিত। শ্রীযুক্ত সেই কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙ্গুর এনেছিলেন। এই শীতকালে এখন একটু আঙ্গুর পাওয়া যায়, শীত গেলে গেলে। তো আঙ্গুরের যে বাক্সটা সেটা ঠাকুরের পাশেই ছিল। তো ঠাকুর ভক্তদের মাঝে আঙ্গুর বিতরণ করছেন। প্রথমে নরেন্দ্রকে দিলেন, তারপরে সেই হরিলুটের মতো করে আঙ্গুর সব ভক্তদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো ভক্তরা যে যা পাচ্ছে কুড়ে কুড়ে আঙ্গুর খাচ্ছে, বাতাসা খাওয়ার মতো আঙ্গুর খাচ্ছে, খারাপ নয়। তো সন্ধ্যা হয়েছে, সেই উপরে ঘর থেকে নিচে নেমে নরেন্দ্র মাস্টারমশাইয়ের সাথে একান্তে বসে আছেন। একান্তে মানে যেখানে মাস্টারমশাই এবং নরেন্দ্র দুজন বসে আছেন এবং তারা বিভিন্ন রকম গল্প করছে। নরেন্দ্র বলছে মাস্টারমশাইকে যে গত শনিবার এখানে ধ্যান করছিলাম, এই যে ঠাকুর যেখানে ছিলেন এখানে এসে উনি কোথাও নিভৃতে বসে ধ্যান করছিলেন, বলে হঠাৎ বুকের ভিতরে কিরকম যেন করে উঠলো। তো মাস্টারমশাই বলছেন হয়তো কুণ্ডলিনী জাগরণ ঘটেছে। নরেন্দ্র বলছে তাই হবে, বেশ বোধ হলো। ইরা পিঙ্গলা, হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এনার সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। এনার মানে হচ্ছে ওই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের কথা বলছেন। তো মণি মাস্টারমশাই বলছেন যে তিনি কি বললেন? নরেন্দ্র বলছে তিনি বললেন তুই বাড়ির একটা কিছু ঠিক করে আয়, তারপরে বাকিটা সব এমনিই হবে। মানে বাড়িতে একটু আটকে আছে, তো একটা সমস্যা তো আছে, ওটাকে ঠিক করে আয়, বাকি সবকিছু এমনি হবে। তো আমি বললাম, নরেন্দ্র বলছে যে আমার ইচ্ছা 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কখনো একবার করে উঠবো খেতে, আবার খেয়ে পড়ে সেই ধ্যানস্থ। তিনি বললেন তুই তো বড় হীনবুদ্ধি। বলে এরকম তো ধ্যান করতে কে বলেছে? ওই যে বললাম না, আজকে আলোচনাতেও ছিল যে আগের মতো সেই ধ্যানস্থ অবস্থা তো এখন এই সমাজে চলে না। আগে ঋষিরা মুনিরা বছরের পর বছর শুধু ধ্যানই করতেন, সামাজিক সংযোগ ছিল না। এখন তো সময় পাল্টেছে, সেই সময়টাও সময় পাল্টেছে। ঠাকুর বলছেন তুই বড় হীনবুদ্ধি, এটা কোনো উঁচু অবস্থা নয়। তুই তো গান গাস, সেখানে গাইস না জো কুছ হ্যাঁ সো তো হি হ্যাঁ, মানে জগতে যা কিছু আছে সব তুমিই আছো। তো এই যদি বুঝলি তাহলে সারাদিন সমাধিতে পড়ে থাকবি কেন? তিনি জীবজগতে সমস্ত কিছু হয়েছে, এই জীবজগৎ এই সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ সেবা এর সঙ্গে থাকা, তারই সঙ্গে থাকা। শুধু চোখ বুজে থেকে ধ্যানস্থ হয়ে থাকবো তা কিন্তু নয়। বলে ঈশ্বর কোটির লোক যারা আছে তাদের এসব হতে পারে, আর জীবকোটি যারা আছে তারা সমাধি লাভ করলে হয় ফিরে আসে না, আর যদি ফিরে আসে তাহলে জগতের কল্যাণের জন্য ফিরে আসতে হয়। তো উনি বললেন যে তুই বাড়ির একটা কিছু ঠিক করে আয়, সমাধি লাভের থেকেও আরো উঁচু অবস্থা তোর জন্য হতে পারে। এবং আমরা পরবর্তীতে নরেন্দ্রনাথের জীবনে দেখেছি তিনি যত ধ্যানস্থ করেছেন, ধ্যান করেছেন, তার থেকে বেশি সমাজকর্ম, ধর্ম প্রচার, এসব কাজে, মন্দির মঠ নির্মাণ, শিষ্য তৈরি, শিষ্যত্বের লালন, এগুলোতে অনেক দিন রাত এক করে পরিশ্রম করেছেন। তো সেখানে শুধু ধ্যান ছিল না। তো সেটা হচ্ছে উচ্চকোটির অবস্থা। ঠাকুর জীবিত থাকাকালীন যেসব দিক নির্দেশনা দিয়েছেন সেসব জিনিসই জীবনে অক্ষর অক্ষরে পালন করেছেন তিনি। তো এবার মনি জিজ্ঞেস করছে যে আজ সকালে যে বাড়ি গেলে সেখানে কি হলো? তো সবাই বকাবকি করতে লাগলো। নরেন্দ্র বলছে কি হো হো করে বেড়াচ্ছিস, আইন পরীক্ষা সামনে এসে গেল, এখনো তোর পড়াশোনা নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কি করে হবে? মাস্টারমশাই জিজ্ঞেস করছেন তোমার মা কি বললে? নরেন্দ্র বললে যে মায়ের অত ইসে নেই, আমি বাড়িতে গেছি শুনে আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। মায়ের একটাই জিনিস, যে এসছিস বাবা দুটো খা, তুই কোথায় থাকিস কি থাকিস, বাড়িতে থাকিস না, তোকে যখন পেয়েছি খা। বলে হরিণের মাংস ছিল সেটা খেলুম, কিন্তু খুব খেতে ইচ্ছে ছিল না, সেই সময় হয়তো এসব খাওয়ার চল ছিল।
তো মাস্টারমশাই বলছেন তারপর তারপর দিদিমার বাড়িতে গেলাম। দিদিমার বাড়িতে পড়বার ঘর আছে, সেখানে গিয়ে পড়তে বসলাম। পড়তে বসার পরে ভয়ানক আতঙ্ক শুরু হলো। কোনোদিনই জীবনে পড়াটাকে এত ভয়ের জিনিস মনে হয়নি, এখন এত ভয় লাগে পড়তে গেলে। বুক আকুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদিনি। এই যে ঠাকুর বলছে যে ওই যে দেখ কেঁদে কেঁদে এসছে, ঠিকই বলছে তাহলে। হ্যাঁ, বলে তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুটছি আর চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আমাকে দিয়ে পড়াশোনা হচ্ছে না। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, সেই গায়ে মানে খড় ফড় মেখে তাই দিয়ে কাশীপুরের রাস্তা দিয়ে দৌড়ে তবে এখানে এলাম। হ্যাঁ, তো নরেন্দ্র একটু চুপ করে আছে, আর কথা কইছে না। তারপরে ঠাকুর যেটা ধরেছেন ঠিকই ধরেছেন। নরেন্দ্র বলছে বিবেক চূড়ামণি শুনে আমার মন আরো খারাপ হয়ে গেছে। বিবেক চূড়ামণি একটা গ্রন্থ আছে, আমাদের কাছেও আছে, কোনো এককালে সুযোগ হলে আমরা সেই গ্রন্থ পাঠ করব। তো সেখানে শঙ্করাচার্য বলছেন যে জীবনে তিনটি জিনিস অনেক তপস্যা করে অনেক ভাগ্য থাকলে তবে পাওয়া যায়। তিনটে জিনিসের কথা বলছে। প্রজ্ঞা শুনতে পাচ্ছ? তিনটে জিনিসের কথা বলছে। বলছে অনেক ভাগ্য থাকলে, অনেক তপস্যা করলে পরে সেই সব জিনিস মেলে। আচার্য শঙ্কর বলছেন কি কি? এক হচ্ছে মনুষ্যত্বম, যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, সেই জিনিসটা অনেক তপস্যায় মানুষের মধ্যে আসে। আর একটা হচ্ছে মুমুক্ষত্বম। মুমুক্ষত্বা কি? আকাঙ্ক্ষা, তৃষ্ণা, মুক্তির ইচ্ছা। হ্যাঁ, মুক্তির কথা সবাই বলে, কিন্তু প্রকৃত মুক্তির ইচ্ছা মানুষের থাকে না। যার মুক্তির ইচ্ছা ঘটেছে সে মুক্তি হয়ে যায়, তাকে কোনো বন্ধনে আর আটকে রাখতে পারে না। তো মুমুক্ষত্বম অনেক বেশি মানে সৌভাগ্যের বিষয়। যার ভিতরে আছে সেই মুক্তি পেতে পারে, যার মধ্যে এই জিনিস নেই তার মুক্তি কখনোই ঘটে না। মুক্তি পাওয়ার ইচ্ছা, যে এই যে জাগতিক যত রকম বন্ধন আছে এসব থেকে মানসিক মুক্তি চাই। আর এটা হচ্ছে মহাপুরুষ সংশয়, মহাপুরুষের সংস্পর্শ লাভ করা। এইটা সকলের হয়ে ওঠে না। এখন নরেন্দ্র কাঁদছেন কেন? নরেন্দ্র কাঁদছেন কারণ এই তিনটে জিনিসের সুযোগই তার হয়েছে। মহাপুরুষের পেয়ে গেছেন, মুক্তির ইচ্ছা আছে যে কারণে জগতের পরিবারের বন্ধন আর ভাল লাগছে না, আর মনুষ্যবোধ তো বোধও কম বেশি আছে। কিন্তু হলে কি হবে? তার মনে শান্তি নেই। কেন শান্তি নেই? আজকে আলোচনার প্রথম দিকে একটু হিন্টস দিয়েছিলাম যে সবসময় জানাটাই শান্তি দিতে পারে না, অনুশীলন চাই। ঠাকুরের কি হচ্ছে, হয়তো জানা কম, অথবা কম হলেও ভিতরে ভিতরে আছে, গভীর হলেও ভিতরে ভিতরে আছে। জানাটা বোঝা যায় না, দেখে মনে হয় না পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি, কিন্তু সেই পাণ্ডিত্য, সেই জ্ঞানের প্র্যাকটিস জীবনে ভরপুর আছে, ফলে তিনি শান্তিতে আছেন। এত কষ্টে থেকেও শান্তিতে আছেন। আর জ্ঞানের দিক থেকে হয়তো নরেন্দ্র ঠাকুরের থেকেও এগিয়ে, কথার কথা, পড়াশোনায় অনেক বেশি আমাদের হিসাবে, জগতের হিসাবে যদি বিচার করি তিনি অনেক এগিয়ে। কিন্তু হলে কি হবে? অনুশীলন নেই জীবনে। বলছে আমার সব ঘটে গেছে, মনুষ্যত্ব আছে, মুমুক্ষত্ব আছে, মুক্তির ইচ্ছা হয়ে বিশাল এক মহাপুরুষের সংস্পর্শ এসে গেছে, কিন্তু শান্তি কোথায়? কোথাও তো সেই শান্তিটা পাচ্ছে না। তার মানে কোথাও সেই মুক্তিটা ঘটেনি, সংযোগটা ঘটেনি। তো ভাবলাম আমার তো তিনটিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম লাভ করেছি, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা জেগেছে, অনেক তপস্যার ফলে এরকম এক মহাপুরুষের সঙ্গ লাভ করেছি। মণি বলছে আহা কি সুন্দর কথা বললে তুমি। নরেন্দ্র বলছে যে মণিবাবু কি বলবো, সংসার আর ভালো লাগে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, হ্যাঁ, দুই এক ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি চুপ করে আছেন। নরেন্দ্রর ভিতরে তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করছে। নরেন্দ্র মণিকে বলছেন আপনাদের খুব শান্তি হয়েছে, আপনাদের প্রাণ আর আমার প্রাণ কিরকম অস্থির হচ্ছে দেখুন, আপনারাই ধন্য, আমি এখনো কোথাও পৌঁছতে পারিনি। এবং এই যে অবস্থাটা এটা সকলেরই থাকে। হ্যাঁ, এই ভক্তিপথে প্রথম প্রথম সবারই এই অবস্থা হয়। জানলাম, বুঝলাম, বুঝতে পারছি, করতে পারছি, কিন্তু কোথাও যেন মনে শান্তি ঘটছে না, পূর্ণ শান্তি হচ্ছে না, কারণ অনুশীলন তখনও বাকি আছে। এই জন্য নরেন্দ্র বলছে আপনাদের তো দেখি খুব শান্তি, আপনারা খুব শান্ত আছেন, ঠাকুরের সঙ্গে আছেন, জীবনে কোনো কষ্ট নেই,
কত সুন্দর অবস্থা। কিন্তু ওনারা কি করে জানবেন, নরেন্দ্র কি করে ভাববে যে ওনারাও কোথাও না কোথাও হয়তো অশান্তিতেই আছে, এই রকম ব্যাপার। তো রাত্রি প্রায় 9টা বেজে গেছে। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী এরকম আছে। ঠাকুর জেগে আছেন। থাকিয়া থাকিয়া নরেন্দ্রর কথাই বলছেন। থাকিয়া থাকিয়া মানে একটু পর পর, একটু থেমে থেমে নরেন্দ্রর কথাই বলছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, নরেন্দ্রর আশ্চর্য অবস্থা কি আশ্চর্য দেখো। এই নরেন্দ্র আগে সাকার মানত না, প্রাণ কিরূপ আটুপাটু হয়েছে দেখেছিস এখন। তো এটা ছিল সেই গল্পের মতো হয়ে গেল। এক শিষ্য গিয়ে বলেছে যে কি করলে পরে ঈশ্বরকে পাওয়া যায়, গুরু আমাকে বলুন। বলে এটা বলার জিনিস না, চলো দেখানোর জিনিস, তোমাকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে গিয়ে পুকুরের কাছে নামিয়ে চেপে ধরলেন জলের মধ্যে। তো শিষ্য তো শ্বাস নিতে পারছে না, যখন একদম মরমর অবস্থা টেনে তুললেন। বলছেন এই যে প্রাণটা আকুপাকু করছে বেঁচে থাকার জন্য, এই রকম আকুপাকু ভাব যেদিন থাকবে ঈশ্বরের জন্য, সেদিন তোর ঈশ্বরের প্রতি মানে ঈশ্বরের সংযোগ ঘটবে। এইরকম ব্যাপার। তো এই নরেন্দ্র এখন সেই অবস্থা, আকুপাকু অবস্থা, এখন আর ঈশ্বর ভাবনা ছাড়া সে আর থাকতে চাই না, এরকম অবস্থা। লক্ষণ কিন্তু বুঝে যাচ্ছে। সকালে যখন সূর্য ওঠে, প্রথমে সূর্যকে দেখা যায় না, আগে পূর্বাকাশ লাল হয়ে ওঠে। এটা অনেকেই দেখেছেন হয়তো। আগে আকাশটা, তখনও সকালের দিকে সূর্য দেখা যায় পরে, আগে আকাশ দেখা যায় লাল হয়, তারপরে একটু একটু সাদা হয়, এরপরে টুপ করে সূর্যটা যেন বেরিয়ে আসে। বলে যে নরেন্দ্রর যা অবস্থা, এতে তার ভিতরকার সূর্যই এখন প্রকাশিত হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ঠাকুর কথা বলছেন বটে, আজকে ঠাকুরের অসুখ আরো বেশি বাড়িয়ে আছে। শরীরে এত কষ্ট, তবু নরেন্দ্র সম্বন্ধে সকল কথা সংকেত করিয়া যাইতেছেন। নরেন্দ্র সেই রাত্রিরেই দক্ষিণেশ্বর চলে গেল। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। দুই একজন ভক্ত নরেন্দ্র সঙ্গে তার সঙ্গে গেছে। ওই মাস্টার মশাই বাগানে ঠাকুরের সঙ্গেই আছেন। স্বপ্নে দেখছেন, মাস্টার মশাই স্বপ্নে দেখছেন যে অনেক সন্ন্যাসীদের মাঝখানে এক উজ্জ্বল মুখ অল্প বয়সী ছেলে বসে আছে। সে আর কেউ নয়, নরেন্দ্র। ঠিক আছে, ওই মানে স্বপ্নে দেখছেন, আলোচনা হয়েছে তো যে দক্ষিণেশ্বরে গিয়ে সে অমাবস্যার রাত্রিরে ধুনু জেলে ধ্যান সাধনা করার জন্য নরেন্দ্র সেখানে আর অন্যান্য সন্ন্যাসীদের মাঝে বসে আছে, এরকম। তো এরকম আলোচনা, মানে ঠাকুর কিছুটা যেন বুঝতে পেরেছিলেন নরেনের অবস্থা দেখে, তার ইঙ্গিত এবং সেটার একটা অর্থবহ আলোচনা মাস্টারমশাইয়ের সঙ্গে আজকে হলো। তো আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।